ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি, টাকা পাইলেই খুশি। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। तो चलिए शुरू करते हैं। আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয় কেন? জানি না। তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। সূরা বাকারাতে বলা হয়েছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। এদি আসলে একটা মাল রে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। মুক্তিযোদ্ধা তিনি যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো, বেতনের টাকা না, তারা এমন ভাবে সব শূন্য করে দিয়ে কি কষ্ট একটি ফ্যামিলি কার্ড দিব। এক ফ্যামিলি কার্ড হলে 5000 টাকা চাইতে আছে, সব বড় বড় চাইতে আছে। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতো। প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পাসপোর্টের কারণে আজকে আমি বিদেশ যেতে পারি না। 5 মাস হয়ে যাচ্ছে, তারপরে আমি পাসপোর্ট পাইতেছি না কেন? এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। কারণ বাজারে গ্যাস নাই, অথচ আগে প্রত্যেক দোকানে গ্যাস পাইতাম। বেতন অনুযায়ী এখন যদি সিলিন্ডার কিনি, যদি আমি 6000 টাকা দিয়া, পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। এই ভিডিওটা শুনেন করবেন। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। তোর মতলব কি? তুই আরে বাঙ্গি বল। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবর করো। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সবগুলো ফেল। আমি বিশ্বাস করি না। আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন আর পরের বার তো বিশ্বাস করবেন না। বিএনপির সমস্ত ভুলিছ মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। মাননীয় স্পিকার, আমরা জানি 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট বরাক আমাবা তিনি বলেছিলেন ইয়েস উই ক্যান। নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। নামাজ রোজা হজ যাকাত পড়লে বেহেশতে যাবেন, এটা ভুয়া কথা। কারণ দানে শীষে বুদ্ধ দিবেন, ছেলছেলে জান্নাতে যাবেন, এটা ঠিক কথা। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেহেশতে যাইতে পারবেন। কয় কি
নয়তো বা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। ভোট দিয়ে পাশ করাইছি কি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবো না, ছেলে মানুষগুলা বৈশা থাকবো।